সময়টা ১৯৭৫ সাল। ব্রাজিলে নিজের প্রিয় ক্লাব সান্তোস ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ফুটবল সম্রাট পেলে। তার আগমনের আগেও আমেরিকায় ফুটবল অতটা জনপ্রিয় ছিল না। ১৯৭৫ থেকে ৭৭ এই কটা বছরে বেশ আলোড়ন কাড়েন পেলে। দর্শক বাড়তে থাকে কসমসের প্রতিটা ম্যাচে। ঠিক ১৯৭৭ সালের ১ অক্টোবর ক্লাব ক্যারিয়ারে বিদায়ী ম্যাচটা কসমসের জার্সিতে খেলেন ব্রাজিলিয়ান এই তারকা। শুধু পেলে নন, ১৯৭০ থেকে ৮০-এর দশকে ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের মতো তারকারও খেলেছেন এখানে। ফুটবল সম্রাটের সেই ঐতিহ্যবাহী ক্লাবটাতেই এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বাংলাদেশের শমিত সোম। বেশ কয়েক মাস ধরেই ক্লাবহীন বাংলাদেশের মিডফিল্ডার। এর আগে ২০২৩ সালে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরিতে যোগ দিয়ে ৩ বছরে ৭৯টি ম্যাচ খেলেন শমিত। এই সময় তার নামের পাশে যুক্ত হয়েছে বেশ কিছু অর্জন, সিপিএল শিল্ড, নর্থ স্টার কাপ জয়ের মতো গৌরব। কিন্তু ক্লাব ছাড়ার পরই বাংলাদেশি ফ্যানদের মধ্যে চলতে থাকে সময়ের অপেক্ষা। কোথায় যাচ্ছেন শমিত? অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। গুঞ্জন ছিল এশিয়ার কোনো ক্লাবে দেখা যাবে সিলেটের এই সন্তানকে। ইংল্যান্ডের কোনো ক্লাবের হয়েও খেলতে পারেন শমিত, এমন গুঞ্জনও নেহাত কম ছিল না। বেশ কিছু ক্লাবে তাকে দলের সঙ্গে প্র্যাকটিস করতেও দেখা গেছে। তবে সব কিছুকে পেছনে ফেলে নতুন চ্যালেঞ্জ নিয়েছেন শমিত। পেলের ক্লাব হিসেবে পরিচিত ক্লাবটিতে বর্তমানে আগের মতো নেই তারকাতে ভরা। তবে নতুন মালিকানায় নতুন আশার আলো দেখছেন সমর্থকেরা। যদিও ক্লাবটির লক্ষ্য আপাতত তারকা ফেরানো নয়, দলের ভিত মজবুত করা, প্রতিভা গড়ে তোলা, ইউসিএল লিগ 1-এ নিজেদের অবস্থান মজবুত করা। শমিতের কাছে তাই চ্যালেঞ্জটা ডাবল। অনেক ক্লাব থেকে অফার পেলেও ঐতিহ্যবাহী ক্লাবের সঙ্গে চুক্তি করা, যেখানে নতুন মালিকানা, আবার বর্তমানে টেবিলের একদম তলানির দলও কসমস। তবে ভালো ব্যাপার হতে পারে, নিজেকে মেলে ধরতে পারলে পর্যাপ্ত গেম টাইম পেতে পারেন তিনি, যা শমিতের ফুটবল দক্ষতা ও প্রতিভা বিকাশে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে কাজ করবে। হাসান সজীব, একাত্তর।